হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস। দু তিনটে কারণে। প্রথম কারণ হচ্ছে আমরা যে কোনো ভাষা শিখছি, তো ঠিক কি না? তো সেই ভাষাটা যে শিখছি, ভাষা মূল অন্যতম প্রধান উপাদান কি? অন্যতম প্রধান উপাদান ওয়ার্ড। তারপরে কি? সেন্টেন্স। হ্যাঁ, তাই না? তো সেই ওয়ার্ড সেন্টেন্সকে আমরা যখন পড়ি তখন আমরা মনে করি ওটা একটা, প্রত্যেকটা শব্দ বুঝি আলাদা। হ্যাঁ, অনেক সময় বুঝি, কিন্তু না, অনেক শব্দ অরিজিনাল আছে, অনেক শব্দ তার সাথে কিছু প্রিফিক্স সাফিক্স যোগ করে তৈরি করা হয়। এখানেই শব্দটার একটা শব্দ জানলে তার সঙ্গে রিলেটেড শব্দ আমরা শিখে ফেলতে পারি। তো সেই যে সিলেবেল বা শব্দাংশ শব্দের আগে যোগ করে নতুন শব্দ তৈরি করা হয় তাকে বলা হচ্ছে প্রিফিক্স। এই যে লিখে দিয়েছি, প্রিফিক্স মানে প্রি প্লাস ফিক্স। লক্ষ্য করতে পারছো? হ্যাঁ, পারলে একটু লেখো, লিখলে ভালো মনে থাকবে। শুরুটা করো একটা জায়গায় ডেট দাও, প্রিফিক্স সাফিক্স লেখো, আর এই প্রশ্নটা লেখো। প্রিফিক্স সাফিক্স থেকে কিভাবে তুমি পার্টস চিনবে? এটার কনটেক্সটটা ছিল এরকম, আমাদের আনসিনে ওয়ার্ড মিনিং দেওয়া থাকে, ওয়ার্ড খুঁজতে হবে, সেইটাতে এই প্রিফিক্স সাফিক্সের নলেজ আমরা অ্যাপ্লাই করতে পারি। সেই জন্য এটাকে এইভাবে লিখে রাখো, তোমার ক্ষেত্রে প্রচন্ড হেল্পফুল হবে, প্রচন্ড হেল্পফুল। এগুলো আমরা অন্য সময় কম করাতে পারি, প্রচন্ড হেল্পফুল হবে। রিঅ্যাক্টিভ আরো জানলেও আবার ভালো করে রিভিশন হয়ে যাচ্ছে। প্রিফিক্স, প্রি প্লাস ফিক্স, এটা আগের দিনে ওয়েন্ডি লাগায় করিয়েছিলাম। ক্লাস নিসাত লিখে রাখি। হয়েছে? এবার তুলি একটু। এইগুলো স্টুডেন্টরা জানে না বলে না ঠিক মতো শিখতে পারে না। যদি ঠিক ঠিক প্রিফিক্স সাফিক্স জানো, তোমার কাছে ইংলিশটা অনেকটা ইজি লাগবে। শব্দ, পার্টস অফ স্পিচ চেনা, এগুলো খুব প্র্যাকটিক্যাল জিনিস। এগুলো আমরা অভিজ্ঞ টিচাররা জানি বা নিজে, এগুলো সব আমাদের নিজস্ব গোপন ব্যাপার। এগুলো কিন্তু সবাই সবটা জানেও না, সবাই সবটা গুরুত্ব বোঝেও না। হ্যাঁ, এইটা তোমার সৌভাগ্য, এইগুলো জানতে পারছো। হ্যাঁ, প্রিফিক্স সাফিক্স তো কিছুই না বলতে গেলে, কিন্তু সেটাকে আমরা এইভাবে অ্যাপ্লাই করছি, কিভাবে ওয়ার্ড খোঁজার ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। ইংলিশ কি আর এমনি মানে এত মানে অনেকের আছে কঠিন? কারণ এখানে পড়া বা পড়ানোর ক্ষেত্রে অনেক রকম ব্যাপার আছে। আমরা নিজেদের চেষ্টাতে এগুলো খুঁজে খুঁজে এই সমস্যাগুলো সমাধান করে শিখেছি, সেইটা তোমাদেরকে দিচ্ছি। তোমাদের সৌভাগ্য, আমাদেরও সৌভাগ্য যে আমরা দেওয়ানা করতে পারছি। সব কিছু সুন্দরভাবে মনে রাখবে। হ্যাঁ, এবং নিজের সারা জীবন ধরে যেন এগুলো মনে রাখতে পারো, যে স্যার শিখিয়েছিল, তোমাদের পরবর্তী প্রজন্মদেরও কাজে লাগবে। বুঝতে পারছো ব্যাপারটা? নাতিপুতি খাতাও কাজে লাগবে। মনে আছে তো নাকি? নাতিপুতি খাতা আমি বলি, তুই তো আর করিস নি। আমার এমনি যারা ডায়েট স্টুডেন্ট আছে তাদের সব নাতিপুতি খাতা করে দিই। হ্যাঁ, নাতিপুতি খাতা মানে কি, এই ভালো ভালো জিনিসগুলো, কিছু কিছু জিনিস একটা খাতাতে রাখা হবে, যে খাতাটা তুমি পড়বে, তোমার ছেলে মেয়ে পড়বে, তোমার নাতিপুতিও পড়বে।
সেই এটা জাস্ট মজা করা, এবং ভালো ভালো জিনিসগুলো তোমাকে ওই খাতার মধ্যে থাকবে, মানে তোমার ক্লাস পাল্টে যাবে কিন্তু ওটা একটা মানে কি বল স্মরণীয় জিনিস বা সেই অ্যালবামের মতো তোমার থাকবে। এটা কিন্তু খুব দারুণ জিনিস, এটা যদি রাখতে পারো না দেখবে তোমার মানে দেখো কত নিয়ম আছে, সবটা তোমার মনে রাখতে পারবো না, ভুলে যাব, আবার খুলে দেখে নেবো। তুমি প্রত্যেক ক্লাসে বইগুলোকে ফেলে দিচ্ছ বা দূরে সরিয়ে রাখছো, কিন্তু ওই খাতাটা থাকবে। ধরো টেন্সের কোনো ইম্পর্টেন্ট ধরো পয়েন্ট অফ টাইম পিরিয়ড ভুলে গেছো, হঠাৎ কি হলো, হ্যাঁ তখন হচ্ছে ওই খুলে দেখে নিলে, আর ভুলে যাবেই। হ্যাঁ আমরা ভুলিনি কেন, না আমরা এইটা নিয়েই তো চর্চা করছি সবসময়, ইংলিশের টিচার হিসাবে চর্চা। তুমি যখন ধরো ডাক্তার হয়ে গেলে, তুমি যখন ধরো ইঞ্জিনিয়ার হলে, তুমি যখন ধরো অন্য কিছু করলে, তুমি দেখবে এসবে চর্চাই থাকবে না, কিন্তু কিন্তু তোমার জীবনে কখনো কোনো প্রয়োজন হবে। তুমি যদি ব্রেনের মধ্যে মনে থেকে যায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা এই জায়গায় আমাদের ব্রেনটা এত ভোলাটাইল, ভোলাটাইল মানে হচ্ছে উদ্বায়ী, এত আমরা ভুলে যাই যে ওইসব মনে থাকতে চায় না। সেই জন্য আমাদের একটু কোথাও নোট করা থাকলে আমি চট করে দেখে নিতে পারি। আর এখনকার দিনে হ্যাঁ এই জন্য নাতিপুতি খাতা, এটা আমি জাস্ট মজা করার জন্য বলি, একটা ডায়েরি খাতা থাকবে যার মধ্যে তুমি ভালো ভালো জিনিসগুলোকে লিখে রাখবে, যেগুলো চিরদিনই খুব ইম্পর্টেন্ট, গ্রামার হতো, গ্রামারে বিশেষ করে আর কি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর কথা নেই, লেখো। তুমি স্কুলে যাবে, আমি স্কুলে যাবো। হ্যাঁ হয়ে গেছে তো, প্রিফিক্স তাহলে জেনে গেলে। উদাহরণ দিয়েছি আমি এখানে, হ্যাঁ এবেল, এরকম। হ্যাঁ তুমি না একটা কথা টেনে উঠেছো তো, একটু নতুন মানে পার্সপেক্টিভে ইংলিশ টেপটা পড়বে। এরকম শব্দ দেখলেই, আগে যেমন বলতাম না, বলেছি অল্প স্বল্প, যে বাক্য দেখলে সেটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড বা অ্যাসার্টিভ না, হ্যাঁ ওটা ভাববে, এটাই হচ্ছে গ্রামারের অ্যাপ্লিকেশন। এবারে ওয়ার্ড, এবারে আরো একটু গভীর ভাবে দেখছো ওয়ার্ডটা, এটা কি মানে অরিজিনাল শব্দ না এটা কোনো সঙ্গে কোনো প্রিফিক্স সাফিক্স যোগ আছে, এইভাবে যখন ভাববে না তোমার ভেতরটা পুরো আলোকিত হয়ে যাবে, এটাই বলে এনলাইটেনমেন্ট। এই যেমন তাহলে এক্সাম্পল কি পাচ্ছি না, এবেল একটা শব্দ, এটাকে বলে রুট ওয়ার্ড, এই এবেল কথাটাকে বলে রুট ওয়ার্ড, আর এর আগে আন যোগ হয়ে আমরা কি করছি না, আন প্রিফিক্স যোগ হয়ে আনএবেল, তাহলে আনএবেল কথাটা কিন্তু অরিজিনাল শব্দ নয়, এটা হচ্ছে একটা প্রিফিক্স যুক্ত শব্দ, এটা আমরা জানলাম। এবার আসছে সাফিক্স, সাফিক্সটা ঠিক অপোজিট, যে সিলেবেল বা শব্দাংশ কোনো শব্দের পরে জুড়ে, এখানে পরে কথাটা ইম্পর্টেন্ট, মানে অর্থাৎ তার শেষে জুড়ে দিচ্ছে, দ্যাট ইজ হ্যাঁ জুড়ে দিয়ে নতুন শব্দ তৈরি করা হয়, নতুন শব্দ তাকে বলা হচ্ছে সাফিক্স। আর একটা ইন্টারেস্টিং, বাংলায় উপসর্গ অনুসর্গ পড়েছো? হ্যাঁ উপসর্গ প্র পরা অপশন নি অব অনু নির বি অধি সুদ পরিপ্রতি হ্যাঁ ওরকম ভাবে আমরা ছোটবেলা থেকে বলে রেখেছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ ও বাংলাতেও আছে, বাংলাতেও আছে। হ্যাঁ খুব মজা করে আমরা মনে রাখি সব। মানে হ্যাঁ তা আছে তো, মানে ওই কি বলে এই মানে 9 এরই গ্রামার বইয়ে আছে। হ্যাঁ ভালো করে মনে রাখবে, ওটা ওইটাই হচ্ছে আমাদের ইংলিশের প্রিফিক্স সাফিক্স, কি সুন্দর মিল আছে দেখো। হ্যাঁ অনুসর্গ, হাফিজকে বাংলা বলে অনুসর্গ, অনু মানে পশ্চাৎ বা পেছনে, এইভাবে মনে রাখবে। উদাহরণ দিয়েছি, এবেল দিয়ে দিয়েছি, এবেলের সাথে আইটি ওয়াই যোগ করলে এবিলিটি হয়, তাহলে আইটি ওয়াই হলো একটা এখানে সাফিক্স। হয়েছে? ওরা নিচে লিখে নিন যে যেটা আছে কোন হুম কোন। হুম হুম। কোন কোন প্রিফিক্স বা সাফিক্স দ্বারা নাউন চেনা যায়, এটা এবার আরো ইম্পর্টেন্ট বা এটা পয়েন্ট তো ছিল না। ফোকাস করা হচ্ছে, অর্থাৎ আমরা এখন নাউন গঠনকারী প্রিফিক্সের বা সাফিক্সের দিকে যাচ্ছি, সেইটারই উদাহরণ এখানে আছে। দেখো নাউন গঠনকারী সাফিক্স বা প্রিফিক্স পাচ্ছি আমরা। হুম এটা হচ্ছে, এই সাফিক্স গুলো হচ্ছে নাউন গঠনকারী। নাউন ফর্মিং বা নাউন গঠনকারী। নানা বইতে থাকে, একটু অন্যভাবে থাকে, অনেকে বুঝতে পারে না, আর থাকলেও অনেকে পড়েও না জানেও না ঠিক মতো। হ্যাঁ তাহলে এদিকে আছে সাফিক্স,
এই কলামে এই কলামটা, আর এদিকে আছে প্রিফিক্স, সরি ওয়ার্ড 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 ইন, না এটা ওয়ার্ড ইন ওয়ার্ডস লিখেছি কেন, ওয়ার্ড ইন এক্সাম্পল, ওয়ার্ড যেমন ধরো আই টু আই দে, হ্যাঁ আই টু আই এগুলো আচ্ছা হ্যাঁ আমি এটা পাঠিয়ে দেবো, তুমি ওখান থেকে নোট করে নেবে। আই টু আই এবিলিটি কমপ্লেক্স, দেখে নাও জিনিসটা, কমপ্লেক্সিটি, হ্যাঁ কমপ্লেক্স আই টি ওয়াই যত ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে জানবে নাউন। এবার দেখো এ আর দিয়ে বেগ যুক্ত এ আর, বেগার, এ আর একটা এখন একটা সাফিক্স, হ্যাঁ হ্যাঁ লায়ার, লাই যুক্ত এ আর, খুব ইন্টারেস্টিং। প্লেয়ার, প্লেয়ের সঙ্গে ইয়ার, তাহলে ইয়ার প্লেয়ার যখন বলছি ইয়ারটা হলো একটা সাফিক্স। টিচার, টিচ করি বলে টিচার, রুলার। তারপর দেখো অ্যাক্টর, ও আর একটা সাফিক্স। এই নলেজটাকে দারুণ হেল্প করবে। তোমরা যারা জানে না তারা ভাবে ও সেলের একটা শব্দ, আসলে না, সেল থেকে সেলের সাথে ও আর যোগ করে সেল হয়েছে। কত ইন্টারেস্টিং লাগবে বুঝতে পারছো তো, যে মানে আমি নিজেও ওয়ার্ড তৈরি করতে পারি এরকম। দেখো এক্সামিনি, ডবল ই একটা সাফিক্স, এক্সামিনি, এক্সাম থেকে হয়েছে এক্সামিনি, হ্যাঁ বা এক্সামিনেশন, এক্সামিনেশনটাও একটা নাউন। পেই, ট্রেনি, তুমি যে ট্রেনিং নিচ্ছ, হ্যাঁ যে টাকা, যাকে টাকা দেওয়া হচ্ছে তাকে বলে পেই, ঠিক আছে, আর যে ট্রেনিং নিচ্ছে তাকে বলে ট্রেনি। তারপর দেখো ইএসএস, অ্যাক্ট্রেস, মিস্ট্রেস, হ্যাঁ আইএন, হিস্টোরিয়ান, মিউজিশিয়ান, আইএসটি, হ্যাঁ আইএসটি মানে অপটিমিস্ট, পেসিমিস্ট, ডেন্টিস্ট, সায়েন্টিস্ট। আমাদের চেনা জিনিস আমরা একটু নতুন ভাবে শিখে নিচ্ছি, জেনে নিচ্ছি। ওএন, দেখো ওএনটাও একটা নাউন গঠনকারী সাফিক্স। হ্যাঁ এজি, এজ, ম্যারেজ, স্টপেজ, বন্ডেজ, হ্যাঁ কেমন ইন্টারেস্টিং বুঝতে পারছো? এরকম ভাবে আমরা শব্দের ভেতরে ঢুকছি, হ্যাঁ শব্দের ভেতরে ঢুকছি, হ্যাঁ আর এগুলো জানলে বানান এবং উচ্চারণও সুবিধা হয়, বানান এবং উচ্চারণেও সুবিধা হয় আমাদের, ঠিক আছে? ভালো করে ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ এবং আশা করি তুমি এই ক্লাসটা করে একটা নতুন আলোক পাচ্ছ যে শব্দ এরকম ভাবে তৈরি হয়, বা শব্দ এইভাবে, শব্দের মধ্যে সবটাই আসল নয়, মানে রুট নয়, তার সাথে প্রিফিক্স সাফিক্স যোগ করে আমরা নতুন শব্দ তৈরি করতে পারি। এবং তার চেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, কোনো ধরো তো আনসিন প্যাসেজের মধ্যে, যেটার জন্য আমরা এটা করিয়েছিলাম বা করা উচিত, যে একটা ওয়ার্ড পেলাম, ওটা নাউন কি না সেটা বুঝবো কি করে, না কিছু নাম আনে বুঝলেও আমরা কিন্তু বুঝে ওই এই প্রিফিক্স সাফিক্স নলেজ থাকলে বুঝে যাবো, ও আইএন থাকলে তো ওটা নাউন হয়, আইএসটি থাকলে তো সাধারণত নাউনই হয়, অতএব ওটা ঠিক নাউন। তবে আস্তে আস্তে ধারণা হয়ে যায়। তাহলে এইভাবে আমরা, এবং আরো বাকি আছে এখানে, ধরো টিআইওএন, আমি দেখি একটা করাই, ছাড়বো এবারে, হ্যাঁ তুমি স্কুলে যাবে তো, দেখো টিআইওএন, এই যে আমরা মোশন, টিও, হ্যাঁ হ্যাঁ সান, ধরো কাল্টিভেশন, ইমোশন, হ্যাঁ হ্যাঁ কাল্টিভেশন আমি করছি, কাল্টিভেশন, হ্যাঁ এখানে ভেও আছে কিন্তু, হ্যাঁ টিআইওএন থাকলেই, টিওএন থাকলেই সাধারণভাবে ওগুলো সাফিক্স হয়, হ্যাঁ মোশন, কাল্টিভেশন, হ্যাঁ ইমোশনটাও হবে, এরকম ভাবে আমরা, এবার এরকম আছে ধরো টিউডি, এটা টিউডি, এটা একটা সাফিক্স, হ্যাঁ অ্যাটিটিউড, এটিটিউড, অ্যাটিটিউড। এবারে আমাদের যখন আমরা কলেজে যখন পড়ি না, তখন হচ্ছে আমাদের এই শব্দের ইতিহাস পড়তে হয়, কি করে শব্দটা কোন আসল শব্দ থেকে এলো, 2 নম্বরের কোশ্চেন থাকে। তো এগুলো হাই লেভেলের জিনিস, তবুও তোমরা অতটা না জানলেও এইটুকু জানা, প্রিফিক্স সাফিক্স জানাটা কোনো ব্যাপারই নয়। প্রিফিক্স সাফিক্স জানলে উচ্চারণের সুবিধা হয়, নিজে নিজে শব্দ মনে রাখা যায়, তৈরি করা যায়, আর সহজেই একটা শব্দের মানে আন্দাজ করা যায়। আর লেটেস্ট যেটা এখন তুমি বলা হচ্ছে সেখানে, সেটা হচ্ছে কি না, পার্টস অফ স্পিচ চেনা যায়, হ্যাঁ এজি থাকা মানে ম্যাক্সিমাম জানবে, মানে যে ওটা নাউন, টিআইওএন থাকলে নাউন, এরকম এরকম নাউন, নাউন তো আমাদের সংখ্যায় বেশি, সেই কারণে আমরা বহু মানে সাফিক্স বা প্রিফিক্স পাই, যেগুলো কিনা আমরা মানে নাউন কে চিনতে পারি। নাউনের নাউন গঠনকারী সাফিক্সটা সবচেয়ে বেশি,
এবারে তোমাকে তো ধরিয়ে দিলাম, এবারে যে কোনো গ্রামার বই দেখবে তোমার কিন্তু এইগুলো এইভাবে লেখা আছে। হ্যাঁ, এবারে তোমার নিজে থেকে বই থেকে পড়তে পারো। এবার আমি আবারও একটু করাবো পরে, আজকে মতো অন্তত এখানে ছাড়ছি তাহলে, ঠিক আছে? ওকে, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবেন তো? আচ্ছা পাঠিয়ে দিচ্ছি আমি, পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি তোমাকে, যা যেটুকু আছে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি তো লিখবে হয়তো, খাতায় লিখলে কি লাভটা জানো তো? হ্যাঁ, তোমার মানে ব্রেনে একবার মুখস্থ হবে চলে গেল। ভালো করে। হ্যাঁ, ব্রেনে চলে গেল একবার, এটা হুম। সবচেয়ে বড় জিনিস। কারণ সবসময় না লিখলে সমস্যাটা হয়, মানে তোমার ইনভলভমেন্টটা হলো, মানে তুমি একটা করলে আর কি। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। স্কুলে কি যেন যাবে বলছিলে? র্যালি বার হবে 2 তারিখে, সেটা নিয়ে। ও র্যালি বার হবে, আচ্ছা আচ্ছা। কি হুম। উপলক্ষে স্কুলের র্যালি? এটা সেই 25তম বার্ষিকী, 25তম বার্ষিকীর জন্য হয়েছে, সেটার জন্য সবকিছু হবে, গান নাচ, আর যে ড্রিল হবে, এবারে সব ফ্ল্যাগ নিয়ে যাবে, এরকম পতাকা উত্তোলন হবে, অনেক কিছু হবে। ও সেটার মধ্যে যে পিটি ইনচার্জেস ওখানে আছি, যে সেই ড্রামস্টিক হয়, ড্রামের যে বাজিয়ে বাজিয়ে নিয়ে যেত সেটাই আছি, আর যেটা লিড করতে হবে প্রেড বি স্টাম্পের সাবধান এনসিসি যেমন করায় সেটা। ও বাহ, ভালো তো। করো করো, ওগুলো ভালো করলে মনটা ভালো থাকবে, এ ভালো হবে, লিডিং দেওয়া খুব ভালো। দেখো পাঠিয়ে দিয়েছি আমি। হুম, আমি যারা ক্লাসটা ছাড়ছি, হ্যাঁ।